মুত্তাকিনদের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস করে। বলি সুবহানাল্লাহ। এখন অদৃশ্য বলতে কি বোঝায়? তাফসিরে তাওজিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসির থেকে কথা বলতেছি। গায়ব বলতে আমরা দুচক্ষে দেখি আর না দেখি, যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেগুলো রয়েছে, এগুলোকে না দেখে না জেনে শুধুমাত্র হাদিস কোরআন থেকে বিশ্বাস করার নাম হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস। বলি সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আল্লাহর গায়ব মানে কি? গায়ব মানে অদৃশ্যের বিষয়। এখন এই গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআন থেকে দলিল নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, নবী আপনি বলুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মধ্যে আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে শোনেন, আজকে অনেক ভণ্ড পীরেরা, ভণ্ড সুন্নি গ্রুপের নামধারী ভণ্ডরা বলে আল্লাহ রাসূল গায়েব জানে। কি বলে ভাই? আল্লাহ রাসূল গায়েব জানে। কোরআনুল কারীম থেকে দলিল নেন যে উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না। এখন বলেন তো আব্বা ভাইয়েরা, আমার আপনার নবী আসমানের বাসিন্দা নাকি জমিনের বাসিন্দা? কথা বলেন। জমিনের বাসিন্দা। তো আল্লাহ তাআলা নিজেই নবীকে বলতে বলেন, নবী আপনি বলুন যে আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না। কিন্তু আমাদের একদল সুন্নি নামধারী ভাইয়েরা তারা তাবাবাজি করে, গলাবাজি করে যে আল্লাহ রাসূল নাকি গায়েব জানে। বলে নাউজুবিল্লাহ। এবার আরেক জায়গায় দলিল নেন, আমরা সবাই আয়াতটা পড়ে থাকি, সূরাতুল হাসরের শেষের 3 আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়বের মালিক। বলে সুবহানাল্লাহ। এজন্য আব্বা ভাইয়েরা, মুত্তাকিনদের গুণ কয়টা বললাম? 5টা গুণ। কয়টা ভাই? 5টা গুণ। 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার যারা মুত্তাকি হবে তারা আল্লাহকে না দেখে, রাসূলকে না দেখে, জান্নাত জাহান্নাম এগুলোকে যারা বিশ্বাস করে। বলে সুবহানাল্লাহ। এখন আমার আপনার জীবনের সাথে আমরা মেলাবো। আপনি এখন এই মুত্তাকিনের গুণের মধ্যে আপনি আছেন কিনা, আপনি মুত্তাকি কিনা, আপনি মিলান। 1 নাম্বার গুণ চলে গেল। এবার মুত্তাকিনের 5টা গুণের মধ্যে 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নাম্বার মুত্তাকিনের গুণ যারা নামাজ কায়েম করে। বলে সুবহানাল্লাহ। এখানে 2টা ব্যাখ্যা আছে। নামাজ কায়েম করা মানে, নামাজ কায়েম করা মানে নিজে নিজে পড়া না। মনে করেন নামাজ কায়েম করা মানে রাষ্ট্রে কায়েম করা, সংসদে কায়েম করা, এটাই বলে নামাজ কায়েম করা। আর নামাজ, আমরা যে নামাজ পড়ি, আমরা আজান দিলে মসজিদে নিজে নিজে চলে যাই, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ দিচ্ছেন, কোরআনুল কারীমের যত আয়াত রয়েছে তার মধ্যে সব থেকে বেশি যে আয়াত রয়েছে সেটা হচ্ছে নামাজের বিষয়। বলে সুবহানাল্লাহ। এই 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইউকিমুনাস সালাহ, ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। বলে সুবহানাল্লাহ। এবার অনেকে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে রয়েছে, শেষ জামানায় যে আমার সুন্নতকে আমল করবে, জিন্দা করবে, সে গলা কাটা 100 শহীদের সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের মরা সুন্নত কোন গলা? টুপি সবাই পরে, দাড়ি মোটামুটি কেউ রাখে কেউ রাখে না, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূলের একটা সুন্নত রয়েছে মুসলমান, যেটা আজকে এই সুন্নতটা হচ্ছে মৃত সুন্নত, যেটা হচ্ছে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাসূল 10টা বছর সংসদ চালিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 10টা বছর কোরআনুল কারীম দিয়ে সংসদ পরিচালনা করেছেন, দেশ চালিয়েছেন। আজকে আমাদের দেশে সব সুন্নত রয়েছে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনুল কারীম দ্বারা সংসদ পরিচালনা করা বাকি আছে। কথা বলেন ঠিক না? ঠিক।
এজন্য আমরা এখানে কে কে চাই যে কোরআনুল কারীম দ্বারা সংসদ হোক? বলেন তো, হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আমরা সবাই চাই যে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম আমাদের মধ্যে চলে আসুক, ঠিক না? আজকে অনেক ভ্রান্ত ধারণা, যেহেতু আমার আয়াতের মধ্যে চলে আসলো, ইনশাআল্লাহ ব্যাখ্যা করি। ইসলামের মধ্যে দিন কায়েম হলে আমাদের কি কি সুবিধা বলেন তো, আমাদের জানার দরকার আছে না নাই? দিন কায়েম হলে অনেকে ভুলভাল কথা মানুষকে বোঝায়, আপনাদের বোঝায়। যদি হুজুররা ক্ষমতায় যায়, যদি হুজুররা রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে, সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাবে, নারীবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বিচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে দেখুন, ইসলাম আসলে আপনার সব চলবে, কিন্তু ইসলাম আসলে এমন একটা পরিবেশ আমার আপনার দেশের মধ্যে কায়েম হয়ে যাবে, আপনার নিজের থেকে আপনি আর সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না। এটা কেমনে একটু ব্যাখ্যা করি। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে সুদঘর আছে না নাই? কথা বলেন। এই এলাকায় মনে হয় না, সব আল্লাহর ওলি। আমার মেহেরপুরে আছে। ঘুষখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? এজন্য আপনার এলাকার মধ্যে যত বড় সুদখোর হোক, যত বড় জেনাকার হোক, আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দেখবেন অধিকাংশ বাংলাদেশের মধ্যে 99% বা 95% মতান্তরে অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সুদ খায়। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সুদখোর আছে না? কথা বলেন। সেজন্য তো এই সুদখোর যখন মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যাওয়ার পরে আমার এলাকার মধ্যে এক সুদখোর মসজিদে গেছে, তো নামাজের টাইমে নামাজ হয়ে গেছে, নামাজ পড়ে উজু করে, তো সুদের টাকা একজন দিতে আসছে। ভালো করে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ না কিছু বলবেন। ছোটবেলায় যখন আমাদের দাদির দাদিরা গজল বলতো যে অমুক রাজার 7টা বউ ছিল, অমুক ছিল, তমক ছিল, আমরা দেখবেন হা না বলতাম, ঠিক না? এজন্য আমরা এখানে গল্প করছি হাদিস এবং কোরআন থেকে, দুনিয়ার কোনো আউল ফাউল কথা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য তো সুদখোর যখন মসজিদে গেছে, যার পরে নামাজের টাইম হয়ে গেছে। আসলে দেখেন, এই সুদখোরের নামাজ পড়ে এই জন্য যে আমি এত কোটি কোটি টাকার মালিক, সুদ খাই তো কি হয়েছে, একটু মসজিদে যাই, মানুষ নামাজি বলবে, মুসল্লি বলবে, সভাপতি বলবে, হাজি বলবে, একটু অন্তরে ভালো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো হয় কি হয় না? তো যখন সুদখোর মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে তার এক ভাতিজা সুদের টাকা নিয়েছিল, এসে বলছে চাচা আপনি এই সুদের টাকাটা নেন। তখন চাচা বলছে নাউজুবিল্লাহ, ভাতিজা সুদের টাকা দিচ্ছ মসজিদের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এখন নামাজের টাইমে বাইরে দেবো। আচ্ছা বলেন তো, সুদ খা হালাল না হারাম? অবশ্যই হারাম, 1000% হারাম। এরপরেও সুদখোর, ভালো করে বুঝবেন, সুদখোর মসজিদের ওই পরিবেশে যাওয়ার কারণে, মসজিদে যাওয়ার কারণে সুদখোর জানে যে আমি সুদ খাই, আমি টাটকা সুদখোর হলেও এই যে জায়গাটা, এই যে আল্লাহর ঘর মসজিদ, এখানে সুদের টাকা নেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এজন্য সুদখোর ওই পরিবেশের কারণে ভয়ে সুদের টাকাটা নিল না। এরপর একজন জেনাকার, সে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, বাইরে থেকে তার কাছে জেনার প্রস্তাব এসে, তখন সে আল্লাহকে ভয় করে বলতেছে নাউজুবিল্লাহ, আজ মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছি। আচ্ছা বলেন তো, যত বড় সুদ, সরাসরি করে কথা, যত বড় সুদখোর হোক, জেনাকার হোক, মসজিদের মধ্যে কেউ জেনা করবে? কথা বলেন। কারণ ওটা কার ঘর? কথা বলেন, আল্লাহর ঘর। আবার যে ঘুষখোর পুলিশ, আপনি মসজিদের মধ্যে তাকে ঘুষ দিতে গেলে সে ঘুষ দেবে? কথা বলেন, বলবে বাইরে। একবার রমজান মাসে আমার এক ভাই চাকরির জন্য গেছে এক স্যারের কাছে রমজান মাসে, বলতে স্যার ওই স্যার নাকি নাস্তা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা চাইছে। কয় লক্ষ টাকা ভাই? চা নাস্তা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা চাইছে। তো চা নাস্তা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা চাই, তাহলে বিরিয়ানি খাইতে চাইলে তো দেশ বেচা লাগবে। কথা বলেন, চিন্তা করছেন? চা নাস্তা খাওয়ার জন্য টাকা চাইছে, তো এই সচিব মহাদয় উনি রোজা আছেন, মুত্তাকি, আল্লাহওয়ালা, পীর সাহেব, ওনার কাছে যখন ওই ঘুষের টাকা নিয়ে ওনার সচিবালয়ে ঢুকছে, ঢোকার পরে বললো স্যার আমি আসছি। কেন আসছেন? ওই যে আপনি নাস্তা খাওয়ার 10 লক্ষ টাকা চাইলেন, নিয়ে আসলাম। আনার পরে যখন ওনার হাতে দেবে, তো বলছে এই আমার হাতে দিও না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে চুপ করে পাশের ডয়ারে রেখে দেন।
এই টাকা হাতে ধরা যাবে না, আমি রোজা আছি, দয়ারের মধ্যে দাও। তাহলে এখান থেকে আমি সুদ ঘুষকে প্রমোট করতেছি না, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি